আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি সবজি রেসিপি। আমি আজকে সবজিটা একটু অন্যরকমভাবে করেছি, যেহেতু আমি পেঁপে, আলু এবং ডাঁটা দিয়ে সবজিটা তৈরি করেছি। আর এটা খুব সহজে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই পর্যায়ে আমি প্যানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, হাফ রসুন কুচি এবং ফালি করে রাখা কিছু কাঁচামরিচ নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটাকে। ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা। এই আস্ত জিরাটা দিলে আসলে খাবারের ফ্লেভারটা অন্যরকম হয়। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে। আপনারা আরও এক্সট্রা কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এই 3টা সবজি দিয়ে এই সবজিটা তৈরি করতেছি। আপনারা এই সবজিটা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একদম ভর্তি করে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি, এবং হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর জন্য মরিচের গুঁড়াটা খুবই কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরার গুঁড়াটা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা যেহেতু আমাদের হজমে খুব ভালো কাজ করে, কিংবা আদা দিলে আসলে সবজির টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এজন্য চেষ্টা করবেন আদাটা সবজিতে ব্যবহার করার জন্য। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে নিয়ে। আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আসলে সবজি থেকে অটোমেটিকলি হালকা হালকা পানি বের হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব সবজিটাকে, তাহলে কিন্তু সবজির টেস্টটা অনেক ভালো আসে। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই সবজির রেসিপিটি। আর এভাবে আপনারা খুব সহজে ডাটা দিয়ে সবজি তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এরকমভাবে কষিয়ে নিচ্ছি, হালকাভাবে ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর এরকমভাবে আমি সবজিটা ভেজে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে সবজিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে সবজিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে দেব। আমি একবারে পানিটা দিয়ে দিলাম, পরবর্তীতে সামান্য হালকাভাবে নিচের দিকে একটু ঝোল থাকতে পারে। এ পর্যায়ে পানিটা একদম কমে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। এ পর্যায়ে সবজিটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি দিয়ে দিব এ পর্যায়ে সরিষার তেল, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, তাহলে কিন্তু সবজির টেস্টটা এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি সবজিটা কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিব। দিয়ে আমি সবজিটাকে
নামিয়ে রেখে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া। আসলে জিরার গুঁড়াটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে অবশ্যই টেস্টটা ভালো আসবে। আর যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে সবজিটা। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারেন, অথবা গরম ভাতের সঙ্গেও খুব মজা করে খাবে সবাই। আর বাচ্চারাও এভাবে সবজি তৈরি করে দিলে খেতে পছন্দ করবে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।